সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো কেন যিশুরই অধিকার আছে মানুষের ন্যায় করার। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে কেন পরমেশ্বরই অর্থাৎ যিশুরই অধিকার আছে মানুষের ন্যায় করার। মানে যিশুই কেন, যহোবাই কেন, এলোহিম যাকে আমরা বাইবেলের পরমেশ্বর বলি, এ পরমেশ্বর কে? এ বান্দর না। কিন্তু কিছু লোক বলে কি আমাদের পরমেশ্বর তো বান্দর, হাতি, কুত্তা, বিল্লি, আমার ঈশ্বর তো 4 পায়ের জানোয়ার, 2 পাখা চিড়িয়া। ও না, লেখা আছে কেন পরমেশ্বরই অধিকার আছে মানুষের ন্যায় করার। তো জবাব হলো কেননা পরমেশ্বরই মানুষকে বানিয়েছেন। আদমকে বানিয়েছিল এই পরমেশ্বর বানিয়েছিলেন। কে বানিয়েছিলেন? না এই পরমেশ্বর বানিয়েছিলেন। তা আপনি কে? অর্থাৎ আপনি আদমের অলাদ। একে সায়েন্টিফিক নাস্তিক বলে ইনকার করতে পারবে না। বিদেশের জ্ঞান আপনিও ইনকার করতে পারবেন না, কেননা আপনারা সবাই জানেন ও প্রথম পুরুষ আর ও প্রথম স্ত্রী, যাকে বলে অ্যাডম অ্যান্ড ইভ। ও লোক যে জন্য পুরো দুনিয়া পপুলেশন বেড়ে গেছে 7.9 বিলিয়ন, অর্থাৎ 790 করোড়। লেখা আছে পরমেশ্বরই কেন অধিকার আছে মানুষের ন্যায় করার, কারণ পরমেশ্বরই মানুষকে বানিয়েছেন। আপনারা বলতে পারেন যে প্রুফ করুন, কোথায় লেখা আছে? তো দেখুন কোথায় লেখা আছে। আদি পুস্তক 2 অধ্যায় 7 নম্বর বাক্য। কোথায় লেখা রয়েছে? আদি পুস্তক 2 অধ্যায় 7 নম্বর বাক্য। দেখুন কি লেখা রয়েছে। তখন প্রভু ঈশ্বর মাটি থেকে ধুলো তুলে নিয়ে একজন মানুষ তৈরি করলেন এবং সেই মানুষের নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন এবং মানুষটি জীবন্ত হয়ে উঠল। একে বলে সোল, একে বলে স্পিরিট, আত্মিক, একে বলে প্রাণ। এই ব্যক্তিকে পরমেশ্বর বানিয়েছিলেন। কিছু লোক বলে আমার ভেতরে আত্মা আছে বা আমার অন্দর প্রাণ আছে। না স্যার, এ স্টেটমেন্ট শুনুন কি বলছে। বলছে যে ইউ আর এ সল, ইউ ডোন্ট হ্যাভ এ সল। অর্থাৎ আপনি নিজেই এক আত্মা, আপনার অন্দর আত্মা নেই। কেননা পরমেশ্বর আদমকে জীবিত প্রাণী বানিয়েছিলেন, লিভিং সোল। ইউ আর এ সোল, ইউ ডোন্ট হ্যাভ এ সোল। কিছু লোক বলে কি আমার অন্দর প্রাণ আছে। না, আপনি নিজেই একজন আত্মিক প্রাণী, জীবন্ত প্রাণী। আশা করি এই কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাছে আর একটি কথা বলবো যে আমরা কোথা থেকে আসি, যে আমরা কোথা থেকে আসি। আমি আপনাদের বলছি ও পুরুষ হতে পারে বা স্ত্রী হতে পারে। যখন সাথ আসে, পুরুষ আর স্ত্রী যখন একসাথে আসে, তখন সৃষ্টির নেচার আর পরমেশ্বরের এক সিস্টেম রয়েছে। আর এ তালিকা যে বাচ্চা জন্ম নেবে, এ তালিকা কি? যে বাচ্চা জন্ম নেবে। কিন্তু স্ত্রীর পেটে যে বাচ্চা শারীরিকভাবে এসে যায়, কিন্তু ওর ভেতরে আত্মা দেয় কে? ওর ভেতর আপনারা জানেন ওর ভেতরে আত্মা দেয় কে? আপনারা জানতে চান? দেখুন কি বলছে। কিছু লোক বলে কি কোথা থেকে আসছে? না, উপদেশক 12 অধ্যায় 7 নম্বর বাক্য। তোমার শরীর মাটি থেকে এসেছে, শরীর মাটি থেকে এসেছে এবং তোমার মৃত্যুর পর তোমার শরীর আবার মাটিতেই মিশে যাবে, কিন্তু তোমার আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে। তোমার মৃত্যুর পর তা আবার ঈশ্বরের কাছেই ফিরে যাবে। বাক্যটি আমি আবারও পড়ছি, ধ্যান দিয়ে শুনুন। বলছি যে তোমার শরীর মাটি থেকে এসেছে এবং তোমার মৃত্যুর পর তোমার শরীর আবার মাটিতেই মিশে যাবে, কিন্তু তোমার আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে। তোমার মৃত্যুর পর তা আবার ঈশ্বরের কাছেই ফিরে যাবে। তো এক ব্যক্তি যে বাচ্চা পেটে থাকে, যা শারীরিকভাবে বাচ্চা এসে গেছে পেটে, তো ও তো শরীর, কিন্তু ওর শরীরের ভেতরে যে আত্মা রয়েছে, ওই আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে।
ওই আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে। তো কিন্তু ও শরীরের ভেতরে যে আসল, আমি এখনই বললাম, আদম জীবিত প্রাণী বেনে গিয়েছিল। ইউ আর এ সল, ইউ ডোন্ট হ্যাভ এ সল। অর্থাৎ আপনি প্রাণকে নিয়ে চলছেন না, আপনি নিজেই আত্মিক সল। তো এর কে দেয়? তো এ কে দেয়? আপনাদের ভেতরে আসে কি করে? আপনাদের জীবন্ত প্রাণী বানায় কে? আপনাদের পরমেশ্বর, আমাদের পরমেশ্বর। তো আপনারা বলতে পারেন আমরা কোথা থেকে আসি? আমাকে পরমেশ্বর পাঠায়। যেমন হিন্দুর বাচ্চা হোক, মুসলিমের বাচ্চা হোক, শিখ, পার্সি, আদিবাসী, বৌদ্ধি, যারই বাচ্চা হোক না কেন, ইসলামের বাচ্চা, এর বাচ্চা, ওর বাচ্চা, যারই বাচ্চা হোক না কেন, ও পরমেশ্বরের কাছ থেকে আসে। কোথা থেকে আসে? ও পরমেশ্বরের কাছ থেকে আসে। তো যে আপনাকে আত্মিক বানিয়েছেন, ওর কি হক নেই যে আবার ওকে আপনা নিজের কাছে নিয়ে আসে আর আপনাকে জিজ্ঞাসা করে যে তুমি পৃথিবীর ওপর কি কি করছিলে? আর তখনই আমি জিজ্ঞেস করলাম যে কেন পরমেশ্বরই অধিকার আছে মানুষের ন্যায় করার? কেননা পরমেশ্বরই মানুষকে বানিয়েছেন, আর পরমেশ্বরই ওকে আত্মিক বানিয়েছেন, আর পরমেশ্বর ওকে আত্মা দিয়েছেন। আর ওকে বলে কি? তুই আমার। পরমেশ্বর কি বলে? যে তুই আমার। তো বন্ধুরা ধ্যান দিয়ে শুনুন, আমি এখন কি বলতে যাচ্ছি। ন্যায়ের দিন এরকম হবে। কোথায় লেখা আছে দেখুন, মথি 25 অধ্যায় 31 থেকে 46 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারি। এর ভয় আপনাদের মানতে হবে। কিসের ভয় তা আমি আপনাদেরকে বলছি। এরকম কিছু ভাষা আছে বাইবেলের ভেতরে যে ভালো লোককে ও বলে কি? ভেড়, অর্থাৎ মেষ। আর এরকম লোক যে মসিয়ার সাথে নেই আর ও গলত কাজ করে, ওকে বলে কি? বকরি, অর্থাৎ ছাগ, গোট। দেখো কি লেখা আছে। লেখা আছে যে ভেড় বা মেষকে আপনার দক্ষিণ দিকে বা ডান দিকে, দক্ষিণ দিকে অর্থাৎ ডান দিকে, ও বকরি যা ছাগ ওকে রাখবে বাম দিকে। আপনারা যখন আমাকে শুনছেন, আপনি যতদিন জীবিত আছেন, আপনার শরীরে আপনি যতদিন বেঁচে আছেন, ততদিন আপনি বলতে পারবেন না আর আপনার ফেরাকও পড়বে না যে আমি কি, শিপ না গোট, অর্থাৎ ভেড় না বকরি। আপনি কোনোদিনই বুঝতে পারবেন না। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, তখন নিজেই বুঝতে পারবেন যে আপনি ভেড় না বকরি। তো পরমেশ্বর আমরা যখন ওর সিংহাসনের সামনে গিয়ে দাঁড়াবো, আমাদের মৃত্যুর পর যখন পরমেশ্বর ন্যায় করবেন, যখন ওর সিংহাসনের কাছে গিয়ে দাঁড়াবো আমরা, তো ওই লোককে এক এক করে ডান দিকে আর এক থাকবে বাম দিকে রাখবেন। আর ওদের নাম কি লেখা আছে? যে ডান দিকে আছে ওকে বলবে ভেড় বা মেষ, আর যে বাম দিকে রয়েছে ওকে বলবে বকরি বা ছাগ। তো এসো আমরা দেখি কি লেখা আছে। লেখা আছে 31 নম্বর বাক্যে লেখা আছে, মানব পুত্র যখন নিজ মহিমায় মহিমান্বিত হয়ে তার স্বর্গদূতের সঙ্গে নিয়ে এসে মহিমার সিংহাসনে বসবেন। 32 নম্বরে দেখুন কি বলছে, তখন সমস্ত জাতি, এখানে এক জাতির কথা বলেনি, শুধু হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কোনো জাতি, একটাই জাতির কথা বলেনি, বলছে সমস্ত জাতি। এর মধ্যে কি শিখ, পার্সি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ যাই হোক না কেন, সমস্ত জাতির কথা বলা হয়েছে। তার সামনে জড়ো হবে। কার সামনে? যিশুর সামনে জড়ো হবে। আপনি এখন মানেন না মানেন? আজ আপনারা আমাকে যিশু খ্রিস্টের প্রচার করছি, আপনি বলেন কি আমার সাথে কোনো লেনা দেনা নেই। আমি যে এখন যিশু খ্রিস্টের যে প্রচার করছি, আপনারা বলেন কি এর সঙ্গে কোনো লেনা দেনা নেই, তো এতে খ্রিস্টান ধর্মের প্রচার করছে। কিন্তু লোকেদের মূর্খতা প্রচারের জন্য এই গলত ধারণা আপনাদের মধ্যে এসে গেছে। কিন্তু সত্য এ যে ও আপনারও পরমেশ্বর। যারা আজকে মানছেন না তাদেরও পরমেশ্বর হচ্ছে যিশু, আর আপনি ওকে স্বীকারই করছেন না, ইনকার করছেন। যেদিন আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন,
সেদিন আপনি এই ভাড়া ঘর ছেড়ে যাবে। সোজা কথায় বলে, যেদিন আপনি শরীর এখানে ত্যাগ করবেন, জ্বালিয়ে দেওয়ার জন্য বা কবর দেওয়ার জন্য বা কাক চিলকে খাওয়ার জন্য, আর আপনার যে আত্মা প্রভুর সিংহাসনের সামনে গিয়ে যে দাঁড়াবে। কেননা পরমেশ্বরই আপনাকে বানিয়েছেন, আর এই আত্মাই যাবে পরমেশ্বরের কাছে, আপনার শরীর নয়। তো ওই দিন কি হবে? আপনি ওই দুটো লাইনের মধ্যে এই লাইনে দাঁড়িয়ে থাকবেন, অ্যাকর্ডিং টু ইয়োর লাইফ। তারপর লেখা আছে, রাখাল যেমন ভেড়া ও ছাগল আলাদা করে, তেমনি তিনি সব লোককে দুই ভাগে ভাগ করবেন। তেমনি তিনি কি করবেন? দুই ভাগে ভাগ করবেন। একদিকে ভেড় আর একদিকে বকরি, দুই ভাগে ভাগ করবেন। যখন চরবাহা চড়ায় ভেড় আর ছাগলকে বলে কি, চলো সব একসাথে চলো, একসাথে সব ঘাস খাও, একসাথে চলতে থাকো। দুনিয়াতে আপনিও এরকম অনেকে বলে থাকে, আরে আমরা সবাই এক। দুনিয়াতে এরকমই অনেকে বলে থাকে যে আমরা সবাই এক, সব ধর্ম এক, সব রাস্তা এক। কিন্তু না, সব রাস্তা এক নয়। এ বহুত বড় আপনারা ধোকাতে রয়েছেন, আপনারা বহুত বড়ভাবে ঠকে যাচ্ছেন। এখানে লেখা আছে কি, সব লোককে দুভাগে ভাগ করবে। এখানে সব লোককে বলা হয়েছে, কোনো জাতির কথা বলেনি, কোনো ধর্মের কথা বলেনি, বলেছে সব মানুষকে কি করবে? দুই ভাগে ভাগ করবে, সব লোককে, কাউকে ডান দিকে কাউকে বাম দিকে। তখন আপনি কি করবেন? বন্ধুরা, আমার ভাই ও বোনেরা, আজ সুযোগ রয়েছে, আপনারা বেঁচে যান। আজ সুযোগ রয়েছে, আপনারা আপনাদের পাপ থেকে বাঁচুন। আপনারা যখন রাত্রে খুব দারু খায়, পাপ করেন, পপ, ডিস্কো, থিয়েটার, নেশা, ড্রাগস, আরো কত ধরনের নেশা, আরো কতই আপনারা আপনার জীবনে কাটান, কিন্তু পরমেশ্বর বলছে কি, একদিন এদের আলাদা করবে, একদিন এদের আলাদা করবে। 33 নম্বর বাক্যে দেখুন কি বলছে, তিনি নিজের ডান দিকে অর্থাৎ যিশুর ডান দিকে থাকবে ভেড়া, আর বাম দিকে থাকবে ছাগল। এখন আপনারা যারা শুনছেন, তো আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আমি কোথায় দাঁড়িয়ে থাকবো? যারা যারা এখন এই ভিডিওটি দেখছেন, আপনাদের সত্য বলছি আর এখন থেকে বলে দিচ্ছি, যদি আপনাদের কাছে সালভেশন অর্থাৎ উদ্ধার, মুক্তি পেয়েছেন, এর যিশু রয়েছে আপনার কাছে, তো আপনি ডান দিকে অর্থাৎ ভেড়েদের লাইনে দাঁড়াবেন। আর যদি না থাকে আপনাদের কাছে যিশু অর্থাৎ আপনার উদ্ধার হয়নি, সালভেশন হয়নি, তো আপনি তো দুঃখের কথা, আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন যে আপনারা বাম দিকে থাকবেন, ও হবে ছাগলের দিক থেকে। 34 নম্বর বাক্যে বলছে, এরপর রাজা তার ডান দিকে যারা তাদের বলবেন, আমার পিতার আশীর্বাদ পেয়েছো, তোমরা এসো। কি বলবে? যে তোমরা এসো, জগৎ সৃষ্টির শুরুতেই এ রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, আর অধিকার গ্রহণ করো। আপনি বুঝতে পারছেন না, ইংরেজিতে বলছে since the ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। এর অর্থ হলো আদম কি বাটিকা বানানো ছিল না? আপনার আমেরিকা, ইউরোপ, ভারত, আফ্রিকা কোথাও কিছু বানানো নেই। সেই সময় পরমেশ্বর ওই লোকেদের জন্য যে ডান দিকে দাঁড়িয়ে থাকবে, বলে কি, আমার পিতার কাছে যে জগৎ সৃষ্টির শুরুতেই এ রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। since the creation of the world, লেখা আছে কি, রাজ্যের অধিকার হয়ে যাও। কি বলছে? যারা ডান দিকে থাকবে তাদের বলবে যে তোমরা আমার রাজ্যের অধিকার হয়ে যাও। এরপর দেখুন 35 নম্বর বাক্যে বলছে, কারণ আমি ক্ষুধিত ছিলাম, তোমরা আমায় খেতে দিয়েছিলে। কি বলছে? যে আমি ক্ষুধিত ছিলাম, তোমরা আমাকে খেতে দিয়েছো। আমি পিপাসিত ছিলাম, তোমরা আমাকে জলপান করিয়েছো। আমি অচেনা আগন্তুক রূপে এসেছিলাম, আর তোমরা আমায় আশ্রয় দিয়েছিলে। 36 নম্বর বাক্যে বলছে, যখন আমার পরনে কোনো কাপড় ছিল না,
তখন তোমরা আমায় পোশাক পরিয়েছিলে। আমি অসুস্থ ছিলাম, তোমরা আমায় সেবা করেছিলে। আমি কারাগারে ছিলাম, তোমরা আমায় দেখতে এসেছিলে। এর উত্তরে 37 নম্বর বাক্যে বলছে, এর উত্তরে যিশু বলছে, ভালো তারা বলবে, অর্থাৎ যারা ডান দিকে দাঁড়িয়ে রয়েছে, তারা বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, পিপাসিত দেখে জল পান করতে দিয়েছিলাম, কখনই বা আপনাকে অচেনা আগন্তুক দেখে আতিথ্য করেছিলাম, বা অথবা আপনার পরনে কাপড় নেই দেখে পোশাক পরিয়েছিলাম। 29 নম্বর বাক্যে বলছে, আর কখনই বা অসুস্থ বা কারাগারে আছেন দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম। 40 নম্বর বাক্যে যিশু উত্তর দিচ্ছে, এর উত্তরে রাজা অর্থাৎ যিশু তাদের বলবেন, আমি তোমাদের সত্যি বলছি, আমার এই তুচ্ছতমদের মধ্যে যখন কোনো একজনের প্রতি তোমরা এরূপ করেছিলে, তখন আমার জন্য তা করেছিলে। যত বিশ্বাসী লোক রয়েছেন, ধ্যান দিয়ে শুনুন। আমি চাই যে যতটা পারেন এই বাক্যের অনুসারে, আপনার কাছে তাকত রয়েছে, আপনার কাছে যদি বাড়তি খাবার, কাপড়, পয়সা থাকে, তাহলে সাহায্য করুন। 41 নম্বর বাক্যে বলছে, এরপর রাজা তার বাম দিকের লোকেদের বলবেন, অর্থাৎ বকরি, গোট, তাদের বলবেন, ওহে অভিশপ্তরা, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও। দিয়াবল ও তার দূতদের জন্য যে ভয়াবহ অনন্ত আগন্তুক আগুন প্রস্তুত করা হয়েছে, তার মধ্যে গিয়ে পড়ো। বাক্যটি ধ্যান দিয়ে শুনুন, আমি আবারও পড়ছি। 41 নম্বর বাক্যে কি বলছে, এরপর রাজা অর্থাৎ কে? যিশু তার বাম দিকের অর্থাৎ বকরিদের লোকেদের বলবে, ওহে অভিশপ্তরা, তোমরা আমার কাছ থেকে দূর হও। দিয়াবল ও তার দূতদের জন্য যে ভয়াবহ অনন্ত আগুন প্রস্তুত হয়েছে, তার মধ্যে গিয়ে পড়ো। মৃত্যুর পর জীবনের ভয়, মৃত্যুর পর জীবনের ভয়। 42 নম্বর দেখুন কি বলছে, কারণ আমি যখন ক্ষুধার্ত ছিলাম, তখন তোমরা আমায় খেতে দাওনি, আমার যখন পিপাসা পেয়েছিল, তখন আমায় জল দাওনি। আমি অচেনা আগন্তুক রূপে এসেছিলাম, কিন্তু তোমরা আমায় আতিথ্যও করনি। আমার পোশাক ছিল না, কিন্তু তোমরা আমায় পোশাকও দাওনি। আমি অসুস্থ ছিলাম ও কারাগারে নিয়ে গিয়েছিল, কিন্তু তোমরা আমায় খোঁজ নাওনি। এর উত্তরে তারা তাকে বলবে, প্রভু, 44 নম্বর বাক্যে বলছে, এর উত্তরে তারা বলবে, প্রভু, আপনারা জানেন। ফিলিপ্পিয় 2:11 নম্বর বাক্যে কি বলছে, বাক্যটি দেখুন, বলছে যে, আর প্রত্যেকের মুখ স্বীকার করবে যে যীশু খ্রিস্টই প্রভু। প্রত্যেকের মুখ তখন স্বীকার করবে যে যীশু খ্রিস্টই হচ্ছে প্রভু। তো বন্ধুরা, খ্রিস্ট বিশ্বাসীরা, আপনারা ধ্যান দিয়ে শুনুন। কিছু কিছু লোক বলে কি, আমরা যিশুর বাক্য শোনাচ্ছি, কিন্তু কেউ শুনতে চাইছে না। কেন? প্রতে প্রবলেম নেই। আজ শুনছে না তো কি হয়েছে? যখন ও মরে সিংহাসনের সামনে দাঁড়াবে, তখন ও বুঝতে পারবে। যদি কেউ প্রভু আছে, তো ও যীশু খ্রিস্ট। অনেকে বলে না, আজকে আমরা প্রচার করছি, কেউ শুনছে না, কেউ মানছে না, বলে আমাদেরও ঈশ্বর আছে। ওরা জানে না যে আমরা সত্যের প্রচার করছি। আর ওরা তখনই বুঝতে পারবে যখনই ওরা এই দুনিয়া ছেড়ে যিশুর সামনে গিয়ে দাঁড়াবে, সিংহাসনের কাছে গিয়ে দাঁড়াবে, তখনই ওরা বুঝতে পারবে যে না, কেউ যদি প্রভু থাকে, ও হচ্ছে যীশু খ্রিস্ট। এখানে এখানে তুরি বাজিয়ে প্রভুর স্তুতি করো, এখানে তালি বাজিয়ে প্রভুর স্তুতি করো। আমি আবারও বলছি, যিশুকে প্রভু বলবে, যিশুকে প্রভু বলবে, সবাই বলবে। এখন যারা মানছে না, তারাও বলবে। যখন চোখ খুলবে, ধোকে থেকে যখন পর্দা সরে যাবে, চশমা উঠে যাবে, আপনাদের নেশার জীবন থেকে যখন বাইরে বেরিয়ে আসবেন, এই ভাড়া ঘর থেকে আপনারা যখন বাইরে যাবেন, আর এটা যেটা সত্য অর্থাৎ আত্মা যখন ন্যায় সিংহাসনের সামনে দাঁড়িয়ে থাকবে, তখনই জানতে পারবেন যাকে আমরা বান্দর, হাতি, কুত্তা, বিল্লি, সাপ, ইঁদুর, আরো কত কিছু আপনারা কি করেছেন, ঈশ্বর বানিয়েছিলেন। তখন আপনাদের চোখ খুলে যাবে, আপনি বুঝতে পারবেন। তখন আরে
প্রভু তো এ যীশু খ্রিস্ট, ওরা তো ছিল না। ঈশ্বর এ তো, গড তো এ তো লেখা আছে কি, হে প্রভু কবে আপনাকে ক্ষুধার্ত কি পিপাসিত কি আগন্তুক রূপে দেখে, অথবা কবেই বা আপনার পরনে কাপড় ছিল না, বা আপনি অসুস্থ ছিলেন ও কারাগারে গিয়েছিলেন বলে আমরা আপনার সাহায্য করিনি। 45 নম্বর বাক্যে দেখুন কি বলছে। এর কথার উত্তরে রাজা কি বলবেন, দেখুন কি বলছে। বলছে, আমি তোমাদের সত্য বলছি, তোমরা যখন এই অতি সামান্য যারা তাদের কোনো একজনের প্রতি তা করেনি, তখন আমারই প্রতি তা করেনি। এবার আপনারা বলতে পারেন যে আমরা কর্ম করি, তো কর্ম করো, কিন্তু এর জন্য আপনার পাপ ক্ষমা হবে না। আপনারা ভালো কর্ম করছেন, ভালো কথা, কিন্তু এতে পাপ ক্ষমা হবে না। পাপ ক্ষমা একই জন করতে পারে, আর ও হলো যীশু খ্রিস্ট। যীশুর নামেই আপনার পাপ থেকে উদ্ধার পাবেন। 46 নম্বর বাক্যে দেখুন কি বলছি। এরপর অধার্মিক লোকেরা যাবে অনন্ত শাস্তি ভোগ করতে, কিন্তু ধার্মিকেরা প্রবেশ করবে অনন্ত জীবনে। মৃত্যুর পর জীবনের ভয়। আজকের মেসেজ এই বোঝাচ্ছে যে রিল্যাক্স থাকবেন না, আপনারা রিল্যাক্স থাকবেন না, বেহুশ ভাবে থাকবেন না, কারোর ধোকাতে থাকবেন না কি আমার গুরু আমাকে জান্নাত নিয়ে যাবে। অনেকে বলে না যে আমার গুরু আমাকে জান্নাত নিয়ে যাবে বা জান্নাত দিয়ে দেবে, আমার গুরু আমাকে স্বর্গ দিয়ে দেবে। নো, আপনাকে একই যে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারে আর বাঁচিয়ে রাখার তাকতও রাখতে পারে। কেননা উনি আপনার জন্য কিমত চুকিয়েছে, ওর নাম হলো যিশু। আপনার পাপের জন্য উনি মরেছেন, আপনাকে উদ্ধার দেওয়ার জন্য উনি ক্রুশে মরেছেন, আপনাকে জীবিত রাখার জন্য, পাপ থেকে উদ্ধার করার জন্য যিশু ক্রুশে মরেছেন, ওর রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছেন। তো একজনই, ওর নামের দ্বারাই কি হয়েছে, আমরা উদ্ধার পেয়েছি। তো ঈসা আলাইহিস সালাম, ইসুয়া, এই একই নামে আমরা উদ্ধার পেতে পারি। 2 কোরিন্থীয় 5 অধ্যায় 1 নম্বর বাক্যে কি বলছে দেখুন। আমরা জানি পৃথিবীতে আমরা তাঁবুর মতো যে বাড়িতে বাস করি তা যদি নষ্ট হয়ে যায়, তবে আমাদের একটি ঈশ্বর দত্ত বাড়ি আছে, যে বাড়ি মানুষের তৈরি নয়। স্বর্গে যে বাড়ি চিরকাল ধরেই আছে, যাকে বলে ইটারনেল, অর্থাৎ টিকাউ, দীর্ঘস্থায়ী। আর মানুষের তৈরি এ তো দীর্ঘস্থায়ী নয়, আজ আছে কাল ভেঙেও পড়তে পারে, কিন্তু স্বর্গে ও হচ্ছে টিকাউ, ইটারনেল, অর্থাৎ দীর্ঘস্থায়ী। যে কোনো ব্যক্তির হাতে তৈরি হয়নি। ওই যে স্বর্গের যে ঘর বাড়ি, ও ব্যক্তির হাতে তৈরি হয়নি। আপনার যে শরীর মিলবে, কেননা পৃথিবীর শরীর আলাদা আর আত্মিক শরীর আলাদা। আপনাদের এমন লাগে যে যে শরীর সবকিছু, আপনাদের এরকমও মনে হয় যে এই যে শরীর হচ্ছে সবকিছু, কিন্তু না, লেখা আছে কি যে বাড়ি মানুষের তৈরি না, আর এ শরীর একদিন কি হবে, মরে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি পাপ থেকে বাঁচতে চান, তো আপনাদের একই রাস্তা হলো, ও হচ্ছে যীশু খ্রিস্ট, ইসু আলাইহিস সালাম, ইসুয়া, এই একই নামে আপনারা উদ্ধার পেতে পারেন। আর আমাদের মৃত্যুর পরও যিশুই ন্যায় করবে।